সালাত চলা অবস্থায় যে যে কাজ নিষিদ্ধ তা নিয়ে আমরা এক তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আলোচনার বিষয় হচ্ছে সালাত চলা অবস্থায়, চলমান অবস্থায় যে সব কাজ করা নিষিদ্ধ, যে কাজগুলো করা নিষেধ, সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং তার পাশে আলোচনা থাকবে যে কাজগুলো করলে সালাত একেবারেই নষ্ট হয়ে যায়, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে কিছু আলোচনা থাকবে পুরো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত একটু আমি টান দিয়ে আবার আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু সালাত বিষয়ে আমরা আলোচনা করছি, দীর্ঘ কয়েকটি জুমা আমরা আলোচনা শুনেছি, সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে একটু শীতের তাপমাত্রা বেশি, মানুষের কর্ম নিয়ে ব্যস্ত। রবের আদেশ মানে কে? রবের গোলামি কয়জন করে? তো আজকে জুমার দিনে গোসল করা সুন্নাহ, জুমার দিনে আগে ভাগে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ আমল। প্রত্যেকটি কদমে কদমে পাপ ক্ষমা হবে এবং নেকি বৃদ্ধি পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে আসবে এবং সালাত পড়বে, চুপচাপ করে খুতবা শুনবে, কাউকে ডেঙ্গিয়ে সামনে যাবে না, কথা বলবে না, কষ্ট দেবে না, ওই ব্যক্তির জন্য নেকি লিপিবদ্ধ করা হয়। 1 বছর যাবৎ সিয়াম থাকলে যত নেকি হবে তত নেকি পাবে। এবং 1 বছর যাবৎ যত কিয়াম করলে, অর্থাৎ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে তত নেকি তার আমলনামে লেখা হবে। সুবহানাল্লাহ, গুরুত্বই নেই আমাদের। এবং এই হাদিসে আমরা জানি যে খুতবা ওঠার আগে যদি অংশগ্রহণ করি, মসজিদে যাই, তাহলে তার নাম খাতায় উঠে লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। আর যদি জুমার খুতবার চলা অবস্থায় পরে আসি, তাহলে তার নাম জানি ঠিকই, কিন্তু কি করি না, মানি না। এই বিষয়ে আমার আলোচনা আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, সালাত বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। প্রথম বিষয় যে আমি আলোচনা করব, যে সালাত পড়ার আগে যে প্রথম যে কাজটি, সেটা হচ্ছে বিশুদ্ধ, পরিপূর্ণভাবে উজু লাগবে। বিশুদ্ধ কি লাগবে? উজু লাগবে। ঈমান তো থাকবেই, ঈমান বিশুদ্ধ তো হতেই হবে। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ আমল, এই তিনটার ভিত্তিতেই জান্নাত দেওয়া হবে। এই তিনটার মধ্যে যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে জান্নাত পাওয়া যাবে না। বিশেষ করে আমলে কমতি আছে, কিন্তু অন্তরে যদি ঈমানের ব্যাঘাত থাকে, অন্তরে যদি ঈমানের ত্রুটি থাকে এবং সেই ঈমানের মধ্যে শিরক, নিফাকি, কুফরি মিশ্রিত থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না কোনোদিনও, চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু ঈমানের বিষয়ে আপনাকে পারফেক্ট থাকতে হবে 100%, যাতে কোনো শিরক বা নিফাকি, কুফরি, নিফাকি কোনো কিছু না থাকে। এই বিষয়ে আপনাকে যে বিশুদ্ধ থাকতে হবে, পরিপূর্ণভাবে শুদ্ধভাবে ঈমান রাখতে হবে। যেহেতু তারা সালাত শুরু করার আগে কি প্রথম দরকার? ওযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে উজু করে, ফাহসানাল উযু, সুন্দর করে উত্তম করে উজু করে, এবং উজু করার পরে সে যদি বলে, উজু শুরু করবে বিসমিল্লাহ বলে, আর উজুর শেষে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে এই ব্যক্তির জন্য 2টি পুরস্কার রয়েছে। কয়টি? একটি পুরস্কার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মায়ের পেট থেকে যেদিন সে বের হয়েছে, নিষ্পাপ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। 1, 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালেমা শাহাদাত পড়ার কারণে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সুবহানাল্লাহ, তাহলে 2টি পুরস্কার, স্পেশাল পুরস্কার। কেবল উজু করছেন, উজু করার পরে কয়টি পেয়েছেন? 2টি পেয়েছেন। যদি উজুর শুরুতে শেষে যদি বেদাত করে ফেলেন, তাহলে আর হবে না। তো এবার সুন্দর করে উজু করেছেন, উজু করে এবার আপনি দোয়া পরে মসজিদে ঢুকবেন, বা বাসায় যদি সালাত পড়েন বাসায় পড়বেন, জায়নামাজে বা যেখানে সালাত পড়েন আপনি সেখানে দাঁড়াবেন। এবার সুন্দরভাবে কিয়াম, অর্থাৎ সুন্দরভাবে স্টিলভাবে আপনার প্রাচীর মতো হয়ে দাঁড়াবেন সুন্দরভাবে। যদি জামাতে থাকেন তাহলে পায়ের সাথে পা
কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, একেবারে কাঁথার যাতে সোজা হয়, পা মিলিয়ে দাঁড়াবেন। ফাঁকা রাখা বেদাত। ফাঁকা রাখা কি বেদাত। কোনো ব্যক্তি যদি ফাঁকা রাখে সালাত পরে, সে ব্যক্তি কাবিরে গুনাহগার। সালাত পড়ার পরে কি হবে? সে গুনাহগার। তার সালাত কবুল হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু সালাত পড়ার পরে যদি গুনাহ হয়, পাপ হয়, তাহলে সে সালাতের অবস্থা কি হতে পারে ওটা সময় সাপেক্ষে বলবে ইনশাল্লাহ। তাহলে সুন্দর করে সালাতের জন্য যদি মসজিদে হয়, তাহলে মসজিদে ঢোকার টাইমে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনার যত রহমতের দরজা আছে সব দরজা আপনি আমার জন্য খুলিয়ে দেন। দোয়া পড়লেন, এটা কি? এটা দোয়া মুখস্থ করছেন তো? মসজিদে ঢোকার দোয়া মুখস্থ আছে? অনেকে বহু মুসল্লি জানে না। তারপরে আপনি কি করবেন? আসসালামু আলাইকুম কি দিবেন? সালাম দিয়ে ঢুকবেন। মানুষ থাকে বা না থাকে, সালাম দিয়ে আপনাকে ঢুকতে হবে। বাসার ক্ষেত্রেও তাই, যদি বাসায় ঢুকেন তো সালাম দেবেন এবং বিসমিল্লাহ বলে ঢুকবেন। তো এবার আসেন, এবার সালাতে আপনি দাঁড়াচ্ছেন, সুন্দরভাবে দাঁড়াচ্ছেন, এবার সোজা হয়ে দাঁড়াচ্ছেন, পাগুলো কেবলার দেখি এবং আপনার সিনা কেবলার দেখি। পশ্চিম বলতে শুধু কেবলা না, কেবলা যে দিকে হয় সে দেখি। এবার আপনি কেবলার দিকে হয়ে সুন্দরভাবে পবিত্র স্থানে দাঁড়াবেন, যেই জায়গা পবিত্র। যদি মসজিদে হন, মসজিদে পবিত্রই, তো সেখানে দাঁড়াবেন। দাঁড়ায় এবার আপনার তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর কি? তাকবীর দেওয়ার আগে একটা কথা আছে, এটা আমি বহুদিন বলেছি অথচ আপনাদের স্মরণে নাই। নিয়ত মুখে পড়বে না এবং অন্তরে করবে। নিয়ত পড়তে হয় না করতে হয়? করতে হয়। তাহলে কি নিয়ত করবেন? জি, আপনি জোহরের সালাত পড়তেছেন, এবার আপনাকে মনে মনে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি জোহরের সালাত পড়ছি, 4 রাকাত ফরজ সালাত। এটা কোথায় হবে? অন্তরে পরিকল্পনা হবে, সংকল্প হবে, ইরাদা। অন্তরেই সবকিছু আপনার বসান হবে। বা আসর পড়তেছেন, আসর অন্তরে স্মরণ করবেন। বা আপনি মাগরিব পড়তেছেন, মাগরিব যখন যে সালাত, তখন সে ফরজ হলে ফরজ, নফল হলে নফল, সুন্নাহ হলে সুন্নাহর নিয়ত করবেন। নিয়ত মুখে যদি কোনো শব্দ করে পড়েন তাহলে সেটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কোনো ইবাদত কবুল হবে বলে এটা আমার জানা নেই। কবুল হবে না। বরঞ্চ সহিহ বুখারী হাদিস, লা ইয়াকবালুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ সারফান ওয়ালা আদলান, ওই ব্যক্তির কোনো আমলই কিয়ামতের ময়দানে কবুল হবে না, এবং তার ফরজও কবুল হবে না, তার নফলও কবুল হবে না। সহিহ বুখারী হাদিস। তাহলে বোঝা যাচ্ছে বেদাত করে ইবাদত কবুল হবে না। 2 ক্যাটাগরি মানুষ এই জমিনে সবচেয়ে ভয়ঙ্কর। এক, যে শিরিক করে, শিরিকের সাথে যে লেগে আছে। শিরিক করলে অতীতের আমল সব নষ্ট হয়ে যায়। বেদাত করলে সামনে যা আমল করবে ওটা বন্ধ হয়ে যায়, কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত সেই বেদাত ছেড়ে দিবে, খালেস হৃদয়ে তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ শুরু করবে, এবার দোয়া করবে, এবার দোয়া কবুল হয়ে যাবে কারেন্টের মতো। কথা বুঝেন? যদি বেদাত থাকে তাহলে কবুল হবে না। যতই বেদাতকারী তওবা করুক না কেন, সারা পৃথিবীর মানুষ নিয়ে দোয়া করুক, কাজ হবে না, দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব কবুল হবে না। বলছিলাম এবার আপনি মনে মনে নিয়ত করবেন, জোহরের সালাত হলে, আসর হলে, মাগরিব হলে, এশা হলে, ফজর হলে। এটা কোথায় হবে? অন্তরে মনে মনে তিলাওয়াত করবেন, মনে মনে স্মরণ করবেন যে হ্যাঁ আমি এখন জোহরের সালাত পড়তেছি। তাকবীরে তাহরিমে দেওয়ার আগে একটু অন্তরে স্মরণ করবেন। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য দাঁড়াচ্ছেন? ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বরে আল্লাহ বলছে, তোমরা দাঁড়াও একনিষ্ঠভাবে, বিশুদ্ধ চিত্তে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কার জন্য? আল্লাহর জন্য। ফাকাব্বির, আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসির 3 নম্বরে, তোমরা তাকবীর দাও। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমে। এবার আপনি নিয়ত করলেন, এবার তাকবীরে তাহরিমে দিলেন, কাঁধ বরাবর, কান বরাবর, হাত উঁচু করে আপনি তাকবীর দিবেন। হাতগুলো জমানো থাকবে, কিবলার দিকে থাকবে, মাথাগুলো আকাশের দিকে থাকবে। এবার আপনি তাকবীরে তাহরিমে দিয়ে বুকে হাত বাঁধলেন। কোথায়? বুকে। এবার বুকে হাত বাঁধার পরে এবার আপনার ছানা শুরু হবে। কি শুরু হবে? ছানা শুরু হবে, যেটা পারেন আপনি। তবে ফরজ সালাতের জন্য এই ছানাটা আপনি মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়ে কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়ে কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়ে বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এটা মুখস্থ করে নেবেন, একান্ত জরুরি।
এবার আপনার সানা শেষ হয়েছে, এবার আপনি পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বেতাড়িত শয়তান থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি এই দোয়াগুলো পড়তেছেন, যে দোয়া সালাত তো আগে শুরু করেছেন, তাকবীর তো শুরু করছেন না। তো এবার আপনি আউযু বিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, তার আগে সানা পড়েছেন, সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ। এবার কি সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়বেন। এবার সূরা ফাতিহা, এখানে আমি আরেকটি পয়েন্টে বলে যাই, প্রথম দাঁড়ানটা হচ্ছে ফরজ, প্রথম তাকবীর দেওয়াটা কি ফরজ, সূরা ফাতিহা পড়াটা কি ফরজ। এবার এই ক্ষেত্রে পুরোটাই আমি আলোচনা শেষ করে যাবে, এই বিষয়ের আলোচনা নিয়ে আসবো না আমি। তাহলে প্রথম দাঁড়ানটা ফরজ, প্রথম তাকবীরটা ফরজ, তারপরে সূরা ফাতিহাটা ফরজ। ফরজ ছুটে গেলে কি সালাত হবে? সালাত হবে না। রুকুন ছুটে গেলে, রুকুন নষ্ট হয়ে গেলে সালাত হবে না। তো এবার সূরা ফাতিহা শেষ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার আপনি পড়লেন। সালাত যে এত গুরুত্বপূর্ণ ইবাদত, যে প্রথমে আপনি যখন তাকবীর দিয়েছেন, আগে বলেছি উযু থেকে শুরু করে যে পাপ ক্ষমা হবে, নিষ্পাপ হয়ে গেছে, জান্নাতের 8টি দরজা খুলে গিয়েছে এবং সালাতে দাঁড়া আছে, তারপরে তাকবীরে তাহরিমা দিয়েছে, দেয় নাই, তারপরে সানা পড়েছে, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, সূরা ফাতিহার শেষে আমিন বলেছে। আল্লাহর নবী বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের যত পাপ রয়েছে শুধু আমিন বলার কারণে তার পাপ ক্ষমা হয়েছে। তো এই সালাত এমন সালাত, যে সালাত আদায় করলে মানুষের আর পাপ থাকে না। কথা মনে বুঝতে পারি না আমি, মানুষের কি থাকে না? পাপ থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসে এসেছে, আর কোরআনের আয়াতে এসেছে, হুজরাতের 14 নম্বর আয়াত দেখবেন, 114 নম্বর আয়াত, সেখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সেখানে বলেছে, কোন ব্যক্তি যদি জোহরের সালাত আদায় করে আসর পর্যন্ত যে সগীরে যে পাপগুলো হয়েছে, ছোট ছোট যে পাপগুলো হয়েছে, আসরের সালাত আদায় করলে ওই সালাত জোহর থেকে আসরে উপস্থিত ধরা করে সালাত আদায় করার পরে এই আসরের সালাত আদায় করার কারণে এই পাপগুলো সব মাপ হয়ে যায়, কাফফারা। যখন আসর আদায় করেছে, মাগরিব পর্যন্ত যত ছোটখাটো পাপ হয়েছে, মাগরিবের সালাত আদায় করলে এই মাগরিবের সালাত আদায় করার কারণে আল্লাহ এই পাপগুলো এমনি ক্ষমা করে দেন। এইভাবে প্রত্যেকটি সালাতের মাঝে মাঝে যে পাপগুলো হচ্ছে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। ওই হাদিসের ভিতরে এসেছে, এক রামাজান থেকে আরেক রামাজানের মাঝখানে যত পাপ হয়েছে, এই রামাজান শেষ হয়েছে, আরেক রামাজানের চাঁদ উঠে গেছে, চাঁদ পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঝখানে যে 11 মাস পাপ হয়েছে, এই চাঁদ পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। ঠিক মুসলিমের কি না আছে? মুসলিমতা যদি ধরে রাখতে পারেন, আপনি যদি মুসলিম, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার ক্ষমা আছে, ভয়ের কোনো কারণ নেই। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে পৃথিবীর মানুষ, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন ভয় করা উচিত। এবার আল্লাহ বলছে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান বলতে এখানে বলা হচ্ছে, হেদায়েত প্রাপ্ত মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ কেন বললেন? যদি মুসলিম, হেদায়েত প্রাপ্ত মুসলিম না হয়ে যে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার যে শাস্তির শুরু আছে শেষ নাই। কাফের চিরস্থায়ী জাহান্নামী, মুশরিক চিরস্থায়ী জাহান্নামী, মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, না জান্নাত পাবে? যদি কেউ বিশ্বাস রাখে তার ঈমান থাকবে না। কারণ এই কথাগুলো আল্লাহ বলেছেন। তো যাই হোক, এবার সূরা ফাতিহা আপনি শেষ করেছেন, এবার অন্য একটি সূরা পড়বেন। শুধু সূরার প্রথম থেকে যদি পড়েন তাহলে শুধু কি বিসমিল্লাহির রহমানির রহিম, আর যদি সূরার মাঝখান থেকে পড়েন তাহলে কি হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিন্তু সালাতের আবার শুরুটা আপনাকে বোঝানোর জন্য আলোচনাটা নিয়ে এসেছি, যাতে কোনো জায়গায় ছাড় পড়েছে কিনা। এবার আপনার সূরা ফাতিহা শেষ হয়েছে, আরেক সূরা পড়বেন বিসমিল্লাহ প্রথম হলে, আর আয়াতের মাঝখান থেকে হলে আউযু বিল্লাহ। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবার শেষ হয়েছে, ওই সূরা আপনি পড়লেন, যেটা আপনি পারেন, আপনার জন্য যদি সহজে। এবার সহজ আপনি সালাত শেষ হয়ে গেছে,
এবার আপনি ওই যে কাঁধ বরাবর কান বরাবর হাত তুলেছিলেন ওই পর্যন্ত হাত তুলে এবার কোথায় যাবেন? তাকবীর দিয়ে রুকুতে যাবেন। সালাতের ভিতরে যতগুলো তাকবীর আছে ফরজ সালাতের ভিতরে সবগুলো তাকবীর ওয়াজিব। একটা তাকবীর ছুটে গেলে ওই ব্যক্তিকে সাহস সেজদা দিয়ে সেটা পূরণ করতে হবে। যদি সাহস সেজদা না দেয় তাহলে তার সালাত পূর্ণাঙ্গ হবে না। শুধু প্রথম তাকবীরটা ফরজ, আর বাদ বাকি যত তাকবীর আছে সবগুলো কি ওয়াজিব। এই বিষয়ে সময় সাপেক্ষে আমি বলবো, তারপরে বলে যাচ্ছি আপনাদের স্মরণ রাখার জন্য। আজকে যেমন আলোচনার একটু ব্যতিক্রম হবে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি এই পয়েন্টটা আমি শেষ করে দিই। এবার রুকুতে চলে গেলেন, তাকবীর দিয়ে রুকুতে চলে গেলেন, পিঠ একবারে সোজা করবেন। এখানে একটা কথা আমার দেখবেন, আমি বলবো, পিঠ সোজা করবেন, পিছনকার নিতম্ব থেকে মাথা পর্যন্ত পুরো ভর দুই হাতের উপরে যাবে, হাত দুটো রডের মতন সোজা হবে, আর হাঁটু দুটো মজবুত করে ধরবেন ফাঁকা করে। সালাতের ভিতরে, পুরো সালাতের ভিতরে শুধু এক জায়গায় হাত ফাঁকা হবে, কোন জায়গায়? সেটা রুকুতে। এবার মজবুতকে ধরবেন, পুরো ভর আপনার হাতের উপরে চলে যাবে। এবার ধীরে স্থির ভাবে আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর। আপনার জন্য যত সহজ, যত দোয়া পারেন আপনি পড়তে থাকেন। এবার রুকু আপনি ধীরে স্থির ভাবে করার পরে এবার আপনি রুকু থেকে উঠেন, সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়েন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, যতটুকু পারেন। মেলা আসসামা মেলা আল আরদ মেলা মা শিইতা, দোয়া করেন, আল্লাহ তুমি যত চাও তত প্রশংসা, আসমান পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, তুমি যেই পরিমাণ প্রশংসার মালিক সেই পরিমাণ প্রশংসা আমি করলাম। আপনি করলেন, দাঁড়ায় থেকে দোয়া করলেন। এবার এই যে হাত আপনার রুকু থেকে উঠে যে এবার আবার হাত তুলছেন না, তুলছেন কিনা, এই হাত এবার ধরে রাখা অবস্থায় দোয়া করবেন না, ধরে আছেন, এবার করতেছেন রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এবার ধরে না, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। কি দেন? হাত ছেড়ে দে। আপনাকে শুধু সামি আল্লাহু লিমান হামিদা, হাত তুলছেন কিনা, এবার ছেড়ে দেন। এবার আপনি বলেন রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। কি করে দেবেন? হাত ছেড়ে দিয়ে দোয়া করবেন। কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন তার শশ স্থানে যত জোরের হাড় হাড্ডি আছে সবগুলো শশ স্থানে পৌঁছে গিয়েছেন, তিনি দীর্ঘ সময় রুকু থেকে উঠে দোয়া করতেন। তাহলে আপনাকে সেটাই করতে হবে, কিন্তু হাত ধরে রেখে দোয়া হবে না, এটা একটা নিষিদ্ধ। আরো আসবে। এবার আপনি দোয়া শেষ হয়েছে, এবার আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যেতে কিনা হাত তুলতে হবে না, এটা মাথায় রাখেন। সিজদায় চলে যাবেন, এতদিন যত সিজদা দিয়েছেন তার সাথে একটু লম্বা করবেন। সিজদা আঁটোসাঁটো হয়ে আপনার একবারে চিপা লাগিয়ে আপনি সিজদা করবেন এরকম নয়, সিজদা একটু লম্বা করেন। পিছনের হাড় যেটা আছে, পিঠের যে হাড় লম্বা হবে, টানা হবে, এবং বুকের নিচ দিয়ে পেটের নিচ দিয়ে ফাঁকা হবে, যদি একটা ছাগলের বাচ্চা যেতে পারে। দুই হাত কান এভাবে ফাঁকা রাখতে হবে, এভাবে চাপে হবে না, আঁটোসাঁটো হয়ে চাপে হবে না, ফাঁকা রাখতে হবে, যাতে পিছন থেকে মুসল্লিরা আপনার বগলের সফলতা দেখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তা বর্ণনা করেছেন। তাহলে এই বিষয়ে আমি আলোচনা করে এসেছি। এবার আপনি পড়েন, দুই হাত কান বরাবর হবে। কি বরাবর হবে? কান বরাবর হবে। সিজদায় হাত এভাবে চাপানো থাকবে না, এর ভিতরে সিজদা করবেন তা না, ফাঁকা থাকবে। কি থাকবে? এরকম ফাঁকা থাকবে। তাহলে এই পরিমাণ ফাঁকা ভারসাম্য বজায় রাখতে কি পরিমাণ জায়গা লাগবে আপনার জামাতের ভিতরে, সেই পরিমাণ জায়গা নেন। আপনি পরিমাণবিহীন জায়গা নিয়ে হয় বেশি নিচ্ছেন, না হাতে কম নিচ্ছেন, নিয়ে আনতে সালাতের ভিতরে কাজ লাগাচ্ছেন। এই কাজ করেন না। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি জায়গা নেন, আর বেশি নেওয়া যাবে না। বেশি নিলে কাঁধে মিলবে না, পায়ে মিলবে না, মাথায় রাখেন। এবার আপনি সিজদায় যে পড়ছেন আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু সিররা, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু সিররা। না তো এটা পড়েন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু মা আখারতু মা আসরারতু মা আলানতু মা আসরাফতু আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। আপনি পড়েন, না হলে আপনি পড়েন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর। সিজদার যত দোয়া করতে পারেন, শুধু কোরআনের আয়াত বাদ দিতে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। পারেন না? সিজদায় পড়বেন। যত দোয়া আছে শুধু কোরআনের আয়াত বাদ দিতে আপনি সিজদায় পড়েন। এবার সিজদায় একটু লম্বা দিয়েছেন, এখানে একটা কথা আমার ছুটে গেছে। সিজদায় যেতে সময় আগে হাঁটু যাবে না হাত যাবে?
হাত আগে যাবে, হাঁটু যাবে, এটা নিষিদ্ধ, এটা বেদাত, হাদিস জয়ীফ, হাদিসের আমল চলবে না। তারা যে করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হাদিসটি কোথায় এসেছে, তাদেরকে বলবেন আপনি। তারা করে, তারা তো অনেক কিছু করে, তাবিজকে জায়েজ বলে, আর আপনি কি বলতে পারে? অতএব তারা করে, এই প্রশ্নের উত্তর দেন না, আপনি কি করেন সে চিন্তা করেন। কারণ আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ বলছেন কোন ব্যক্তিকে, কোন ব্যক্তির পাপ কোন ব্যক্তির উপর চাপানো হবে না। যার পাপের শাস্তি সেই নিজেই বহন করবে, কারো পাপ কেউ বহন করবে না। আল্লাহ এই কথা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামার খাতা তোমাকে আমি পড়তে দেব, আরেকজন পড়বে না। কারণ সূরা মারিয়ামের আপনার 93 আয়াতের পর থেকে দেখবেন 95 আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন, আমি কিয়ামতের ময়দানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি বান্দাকে পার্সোনাল ভাবে আমার কাছে উপস্থিত করব, যেখানে কেউ থাকবে না, আমি আমার বান্দা থাকবে, এবং কানাফের ভিতরে তাকে আবৃত করে নিয়ে বলবো, বল বান্দা তুই এগুলো কাজ করছিস কিনা। এটা মুমিনদের সাথে আচরণ করবে। আর যারা কাফের মুশরিক তাদের হেঁচাইবে নেই, ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছে ওদের জন্য দাঁড়িয়ে পাল্লা ওজনই হবে না। কথাই পাবেন সূরা কাফের 5 নম্বর আয়াত 105। আপনি খুলে দেখেন, আমি কথাগুলো বলছি শুধু কোট করেন, দলিল কথা আছে, দলিলবিহীন কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তো এবার আপনি যারা কাফের মুশরিক তাদের আমলনামা ওজন হবে না, মুমিনের সাথে আচরণটা বিচার মুমিনদেরই হবে। পাপ হাজার থাক না, দুনিয়া ভর্তি পাপ থাক না কেন, তার ভিতরে পাপের ভিতরে যদি শিরিক না থাকে, কি না থাকে, শিরিক না থাকে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির সাথে আমি এই আচরণ করব। বলবে এই পাপগুলো তুই করেছিস কিনা বান্দা বল, তখন আল্লাহর কাছে আপনি বলবেন হ্যাঁ আমি করেছি। তখন আল্লাহ বলছেন যা তোর সব পাপ ক্ষমা করে দে, তোর পাপের খাতার আমি নেকি বেড়ে দিলাম। কথাই পাবেন সূরা ফুরকানের আপনি 70 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছে, তখন ওই ব্যক্তি বলবে যে হায় আফসোস, আমি এটাই বলেছিলাম, দেখো তোমরা আমার রব আমার সাথে কি আচরণ করেছে, আমার প্রতিপালক আমার সাথে কি আচরণ, তোমরা একটু পড়ে দেখো যে আমার কিতাবে কি আছে, যত পাপ হয়েছিল সব আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। ওই কানাফা থেকে বের হয়ে বলবেন মুসলিমের হাদিস, এটা কিয়ামতের মাঠের দৃশ্য ঘটবে, এটা দুনিয়ার নয়। কথা মনে বুঝাতে পারিনি আমি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এবার সেজদায় যেই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়েন, যে কথা থেকে আমি এত কথা বললাম, এবার আপনি হাঁটু আগে যাবে না, কি যাবে, হাত আগে যাবে। তারা কত কি করে এই দিকে তাকায় না, আপনি কি করেন সে চিন্তা করেন। আপনি দুনিয়াতে এসেছেন আপনার ঈমান এবং আমলকে বিশুদ্ধ করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কারো আদেশ কোন ইমামের অনুসরণ করার জন্য আসেন নাই। কার অনুসরণ করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলছেন নবীর অনুসরণ করবে কেন? জি, আল্লাহ বলেছেন নবীর অনুসরণ করতে, কারণ যে নবীকে চেনে না সে আল্লাহকে চিনবে না। এই জমিনের সবচেয়ে কে বেশি চেনে আল্লাহকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তাকে চিনতে হবে আপনাকে। মাইতি আল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যে মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। 80 নম্বর আয়াত সূরা নিসা আল্লাহ বলছেন যে আমার রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি সরাসরি আমি আল্লাহর আনুগত্য করলো। কারণ আমার রাসূল যা করে সেটা কার? বিনা কারণে কোনো কথা তিনি বলেননি। প্রমাণ দলিল আপনি 2 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা মুমতাহিনা খুলে দেখবেন। সূরা মুমতাহিনা তিনি প্রশ্ন করেছেন, এক মহিলা জিহারে প্রশ্ন করছিলেন যে আমার স্বামী তো আমাকে বলছে তুমি আমার মায়ের মতো, তা আমি তো তালাক হয়ে গেছি, আমি এখন কি করি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, তার জানা নেই ওঠে, তিনি চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে সে তো জিহার করে ফেলেছে, তাকে বলো 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে, না 2 মাস লাগাতে ছেম থাকতে। এই প্রশ্নের উত্তর কে দিয়ে দিল? আল্লাহ দিয়ে দিল। মা এসে বলছেন যে মহিলা প্রশ্ন করলেন, আমার ছোট্ট ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন তাহলে আমাকে পা গুটিয়ে নেওয়া লাগতো, এত ছোট রুম ছিল আমার ঘরে ছিল, সেখানে আমি থাকতাম। তো পাশে আড়ালে একটু কথা বলছেন মহিলা, আমি শুনতে পারলাম না যে কথাটা জিহারের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কিন্তু আমার আল্লাহ শুনে ফেললেন। সঙ্গে সঙ্গে জিবরিলকে বলে দিলেন, যাও আমার দোস্ত চিন্তিত, আয়াত নিয়ে চলে যাও। আল্লাহ বলে দিলেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী ছাড়া কোনো কিছু বলতেন না। কেউ যদি বলে আল্লাহর নবী গায়েব জানেন তাহলে সে মিথ্যুক। আল্লাহ কোরআনে বলছেন 65 নম্বর আয়াত সূরা নামল করে দেখবেন, আল্লাহ বলছেন জমিন আসমান জমিনে যা কিছু আছে, ফেরেশতা কুল মাখলুকাত যত কিছু আছে, গায়েবের খবর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে।
তো এবার সেজদায় আপনি হাঁটু আগে যাবে না, হাত আগে যাবে। সেজদায় যে দীর্ঘক্ষণ আপনি লুটে পড়ে আল্লাহর কাছে কাঁদেন, চান। এবার চাওয়া শেষ হয়েছে, এবার সেজদা থেকে উঠে যান। সেজদা থেকে উঠে আপনার হাতগুলো এভাবে জমানো থাকবে আপনার ওই উরুর উপরে, যে হাঁটুর উপরে যেটা আপনি বসলেন, সুন্দরকে বসেন। আপনার বাম পায়ের যে যে পাতা আছে পাতার উপরে বসেন, ডান পা খাড়া থাকবে। কোথায়? কোন দিকে? কেবলার দিকে থাকবে। এবার আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, বা মাঝখানে একটা শব্দ যোগ করতে পারেন ওয়াজবুরনি। আপনি বলেন হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি রহম করেন, আমাকে নিরাপত্তা দেন, আমাকে হেদায়েত দেন, আমাকে রিজিক দেন। এই দোয়াগুলো আপনি পড়েন। যদি না পারেন তাহলে ওই দোয়ার অর্থ বাংলা বলেন। না হলে আপনি বলেন রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে মাফ করে দেন। যে সেজদার মাঝের দোয়া বলছি আমি। প্রথম সেজদাতে উঠে গেলেন, এবার আপনি দোয়া পড়ছেন ধীর স্থির ভাবে। যখন পড়া শেষ হয়ে যাবে আবার কোথায় যাবেন? দ্বিতীয় সেজদা চলে যাবেন। দ্বিতীয় সেজদায় যে আপনি ওইভাবে দোয়া পড়বেন। এবার দোয়া পড়া শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের জন্য আপনি এবার দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর আগে আগে আপনাকে বসতে হবে। কি করতে হবে? বসতে হবে। বসে তারপরে যখন দেখবেন যে হ্যাঁ আমার শরীরের সব ভার আমার পায়ের পাতার উপরে গিয়েছে, তখন নিতম্ব আমার পায়ের পাতার উপরে বসেছে, এবার আপনি ধীর স্থির ভাবে উঠে যান। তাকবীর ওঠার টাইমে দিবেন, তাকবীর উঠে বসার আগে দিবেন না। তাকবীর কি কোন জায়গা থেকে দিবেন? ওঠার সময় কি করবেন? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। মানে বুঝাতে পারিনি বিষয়টা। অনেকেই ওঠার আগে কি করেন? তাকবীর দেন, দিয়ে বসে থেকে পরে আবার একটা তাকবীর বলেন। তাকবীর একটা বিষয় হবে না? তাহলে এই জন্য আগে বসবেন, তারপরে ওঠার টাইমে কি করবেন? তাকবীর মারবেন। এবার আপনি ওঠার টাইমে হাঁটুর উপর ভর দিয়ে উঠবেন না হাতের উপর ভর দিয়ে উঠবেন? হাতের উপর ভর দিয়ে উঠবেন। হাঁটুর উপর ভর দেওয়াটা আপনি হাদিস জয়ীফ, এটা গ্রহণযোগ্য নয়। অতএব আপনাকে হাতের উপর ভর দিয়েই উঠতে হবে। এবার আপনি দ্বিতীয় রাকাতের জন্য ওইভাবে দাঁড়ালেন, ওইভাবে যা কিছু পড়ার দরকার আপনি পড়লেন। দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেল, এবার আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠলেন, আবার সেজদায় গেলেন। সেজদায় যে আপনি দোয়া পড়লেন, 2 রাকাত সালাত যদি শেষ সালাত হয় তাহলে আপনি ডান পায়ের নিচ দিয়ে বাম পা কি করে দেন? বের করে দেন। ডান পায়ের নিচ দিয়ে বাম পা দেন। এবার নিতম্ব কোথায় ঠেকবে? জমিনে, মাটিতে ঠেকবে। এবার আপনি যদি 4 রাকাত হয় তাহলে প্রথম বৈঠকে ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের হবে না, ওই পাতার উপরে বসতে হবে। এবার যদি শেষ বৈঠকে হয় তাহলে শেষ বৈঠকে ডান পায়ের নিচ দিয়ে কি বের করে দিতে হবে? বাম পা বের করে দিতে হবে। এবার আপনাকে মুষ্টি করতে হবে যত যেখানে দোয়া আছে। যদি তৃতীয় রাকাতে 2 রাকাত পরে 4 রাকাত সালাতে হয়, 2 রাকাত পড়ার পরে যদি আবার তাকবীর দিয়ে উঠে যাচ্ছেন, তখন কি করতে হবে? হাত তুলতে হবে 10 বার হাত। এই বিষয়ে আমি বলেছি। এবার আপনি শেষ বৈঠকে বসেছেন, এভাবে 2 রাকাত পড়েছেন, 3 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েছেন। 4 রাকাতের শেষ বৈঠকে আপনি, এবার শেষ বৈঠকে শেষ হয়েছে, এবার আপনি দোয়া পড়েন। রুকু সেজদা শেষ করেছেন, এবার আপনি হাত মুষ্টিবদ্ধ করেন 53 করে। এবার আপনি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি। এইভাবে করতে পারবেন, এইভাবে করতে পারবেন। আপনার বৃদ্ধাঙ্গুলের পেট আর আপনার মাঝখানের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল এভাবে থাকবে। বুঝাতে পারিনি, এভাবে হতে হবে, এভাবে যেভাবে পারেন। দুটোই আছে হাদিস, হাদিস মুসলিমের 1198 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন, মুসলিমে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছেন তোমার ধীর স্থির ভাবে হাত নাড়াও। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে পড়েন, হাত নাড়াতে দেন। যতক্ষণ নাড়াবেন এই হাত নড়বে, ততক্ষণ শয়তানকে অস্ত্র দিয়ে খোঁচা মারা হয়, তাকে আঘাত করা হয়। এটা একটা অস্ত্র। কাকে কষ্ট দেওয়ার? শয়তানকে। কিন্তু একবার তুলতে হবে। পৃথিবীর জমিনে কোনো হাদিসে নেই, জাল জয়িত বহু দূরের কথা, কোনো হাদিসই নেই, কোনো হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়নি। তা আসলে কি করে আইসেছে? ওইভাবে ঘুরে ঘুরে মানুষ বানাইছে। তাই জালটাকে যেমন বানাচ্ছে, হাদিস ওইরকম বানাচ্ছে। তো অতএব এবার আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এখানে একটি কথা আমার ছুটে গেছে, যতক্ষণ সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সালাতের দোয়ার অর্থের দিকে মনোযোগ দিয়ে রাখবেন। যদি সালাতের দোয়ার অর্থের দিকে মনোযোগ দেন, যদি বুঝে পড়েন, তাহলে আপনার মন, আপনার অন্তর শয়তান কেড়ে নিতে পারবে না। মনোযোগ সালাতের ভিতরেই থাকবে। যখন অর্থ না জানবেন তখন শয়তান আপনার মন আরেক জায়গায় টেনে নিয়ে যাবে। এটি বাস্তব। সালাতে আপনি মনোযোগ দিতে হবে। আর যেটা আপনি বুঝেন সেই দোয়ায় আপনি পড়েন। যে সূরার অর্থ জানেন সেই সূরায় আপনি পড়েন। যে অর্থ জানেন না সেটা যদি পড়েন, তাহলে অর্থ না জানার কারণে শয়তান আপনার মন কেড়ে নিয়ে যাবে। আপনি কি পড়তেছেন নিজেই বুঝেন না। অতএব আমাদের বাঙালির ভিতরে এটাই বেশি সমস্যা, তারা কিছু জানে না, জানার প্রয়োজন মনে করে না। অথচ মায়ের পেট থেকে বের হয়েছে, 1 থেকে শুরু করে 70 বছর পর্যন্ত বয়স হয়েছে, আজ পর্যন্ত সালাতে যে কয়েকটা দোয়া পড়বে এটার অর্থই জানে না। ও 60 বছর 70 বছরে কি করছে? ঘরের ঘাস কেটেছে জমিনে এসে? ও কি করেছে? ও আল্লাহর কাছে কি জবাব দেবে? প্রশ্নের উত্তর রেডি করে রাখেন, রেডি করে রাখেন। আপনি বলছেন যে ইমাম সাহেব আমি তো বুঝি না কিছু। কিসব বুঝেন না? আপনি দুনিয়ার সবই বুঝেন। গাড়ি ছাকে কিভাবে লাগাতে হবে, কোন জায়গায় কি তালি দিতে হবে, সবই বুঝেন। জ্বালাই দিতে হবে, আপনার কোনটা গ্যাসের আর কোনটা আপনার শেষের, সেটা তো ঠিকই বুঝেন। আপনি বুঝেন না শুধু কোরআন হাদিসে এসে। আল্লাহ বলছে আর দুনিয়া বিষয়ে খুব ভালো বুঝেছিল, রোমের 7 নম্বরে। আর দুনিয়া বিষয়ে খুব ভালো বুঝে নাকি? দিন বুঝে না। দিনের ভিতরে এত অবহেলা রয়েছে। তা আল্লাহ বলেছেন আপনার 224 থেকে 124 নম্বর আয়াত দেখবেন সূরা তোহার 20 নম্বর সূরা। আর দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন যে সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছেন যারা দিনের বিষয়ে অন্ধ ছিল দুনিয়াতে, কাল কিয়ামত দিন তারা অন্ধই হয়ে উঠবে, তারা অন্ধই থাকবে। সাবধান থাকেন, আপনাকে জানতে হবে। এবার আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যদি অর্থ বলতে যাই তাহলে আমার সময় থাকবে না। এবার আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এবার আপনি পড়েন বহুদিন ধরে আপনার মা আপনাকে লালন পালন করেছে, সেই পিতা মাতার জন্য কিছু পড়েন রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরিবারের জন্য দোয়া করেন সালাতের ভিতরে। পরিবারের জন্য শেষ বৈঠকের কথা বলছি, সালাম ফেরার আগে আপনি পড়েন রব্বানা আফরিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াগুলো আপনি পড়েন। তারপরে আপনি পড়েন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আপনি এই দোয়াগুলো পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবারের জন্য দোয়া করেন, ছেলে মেয়ের জন্য দোয়া করেন। আপনি যত কিছু পারেন সালাতে আপনি পড়া শেষ হয়েছে, এবার আপনি কি করবেন? সালাম দিবেন ডান দেখি বাম দেখি। এবার সালাম দিতে সময় তাকাবেন কোথায়? মুসল্লির দূরত্ব কত পর্যন্ত আছে? কোন জায়গায়? আপনার কাঁধে। অনেক মুসল্লি তো দেখি দূরত্ব অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাই না? দেখে যে কোন পর্যন্ত মুসল্লি গেছে। বিষয় কি এরকম না, আপনাকে ডান কাঁধের দিকে তাকাতে হবে। সব মুসল্লি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমামের আগে না ইমামের পরে? ওই বিষয়ে আমার আলোচনা আসবে। তাহলে এবার সালাত শেষ হয়েছে এই পর্যন্ত। তাহলে সালাম ফেরার বৈঠকের আগে যত দোয়া আপনার মুখস্থ আছে, যত জানা আছে, কিছুই যদি না পারেন শুধু আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পরিবারে তুমি শান্তি দাও, আমার পরিবারের ভিতরে তুমি কল্যাণ দান করো, আমার পরিবার থেকে শান্তি তুমি তুলে নাও, আমার পরিবারের ভিতরে বরকত দান করো, আমার রুজির ভিতরে তুমি বরকত দান করো, আমার হায়াতের ভিতরে তুমি বরকত দান করো, আমার ছেলেমেয়ের ভিতরে কল্যাণ দান করো, আমার ছেলেমেয়ের ভিতরে তুমি দিন দান করো, আমাকে তুমি হকের উপর রাখো, আমার পরিবারকে তুমি হকের উপর রাখো। শুধু বলেন না বাংলাদেশ, যত জানা আছে আপনার, শুধু আপনাকে মনে রাখতে হবে আমি কার সাথে কথা বলি, রবের সাথে কথা। যারা বলছে বাংলা বলা যাবে না তারা ভুল বলেছে, তাদেরকে আবার শিখতে হবে। আপনি বলেন, আপনাকে শুধু মনে রাখতে হবে কার সাথে কথা বলছি, রবের সাথে। এটা আপনাকে স্মরণ রাখতে হবে। আমি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলছি না, আমি রবের সাথে কথা বলছি। আপনার মনের যত চাহিদা আছে আপনি বলেন, তবে এমন চাহিদা নয় যে আল্লাহ আমার বড় ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না, এটা না। যেগুলো কোরআন সুন্নাহর বাহিরে, আল্লাহ তুমি আমার বড় ভাইকে হালাক করে দাও, ধ্বংস করে দাও, বর দাও, এগুলো না। যেগুলো আত্মীয় ছিন্নকারী বর দোয়া, এগুলো আল্লাহ কবুল করবে না। যেগুলো কবুল করার মতো সেগুলো আল্লাহ কবুল করবে।
এজন্য আপনি নির্দিষ্ট করে কোনো কিছু আল্লাহর কাছে চাইেন। আল্লাহ তুমি ওটা আমাকে দিবে, ওটা আমাকে দাও, তবে আমার কথা আছে। কি আমার কথা হচ্ছে, ওটার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে তুমি দাও। আমি দুনিয়াতে কল্যাণ চাই, পরকালে কল্যাণ চাই। আর তো অকল্যাণ থাকে তাহলে আমি ওটা নিব না। তবে যেটা উত্তম তুমি আমার জন্য চয়েস করেছো সেটা তুমি আমাকে দান করো, তোমার কাছে যেটা উত্তম। আর যেটা তুমি আমাকে দিলে দুনিয়াতে আমাকে যে পরীক্ষা ফেলে দিবে, যেটা পাওয়ার কারণে আমি পথভ্রষ্ট হয়ে যাবো, গমরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাব, এটা আমার দরকার নেই। এই অর্থ দরকার নেই, এই ছেলে মেয়ে আমার দরকার নেই। যেটা দিলে আমার উত্তম হবে, দুনিয়াতে কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোয়া শিখে দিয়েছে না দেয়নি? দিয়েছে। আপনি পড়েন, কোরআনের কত দোয়া আছে। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পাওয়ারফুল দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে নূর দান করেন, আপনি আমাকে আলো দান করেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার প্রতি রহম করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। এবার আপনি সালাম ফেরার আগেই পড়তেছেন এগুলো। এবার আপনি পড়েন, জান্নাত হক, আপনি হক, জাহান্নাম হক, কবর হক, পরকাল হক, কিয়ামতের মাঠে হক, আপনি কোরআন সুন্নাহ হক। এগুলো বিশেষ শুধু বলতেছেন, বলতে বলতে আপনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এ কথা বলা শেষ হবে, তার আগে দোয়া কবুল হয়ে যাবে। হাদিস সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। অতএব আপনাকে পড়া শিখতে হবে, কিছু বলতে হবে, আপনাকে বোঝাতে হবে আমি রবকে কিছু বলছি। কারণ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে অন্তর বেশি বেশি আল্লাহকে স্মরণ করে সে অন্তর আমি আল্লাহ তো বেশি বেশি প্রশান্তি দান করি। যে অন্তর মানুষকে, যে অন্তর আল্লাহকে স্মরণ করে না যে মানুষ, সে অন্তর আল্লাহ মারিয়ে দেয়, সে অন্তর নষ্ট হয়ে যায়, সে অন্তর মরে যায়। আর যে অন্তর আল্লাহকে স্মরণ করতে জানে না, সে অন্তরের সাথে অ্যাডজাস্ট করে দেন কারে? শয়তানকে। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত আপনি খুলবেন। অতএব আপনি জেনে খালি তাড়াহুড়া করিয়েন না। সালাতে এত তাড়াহুড়া কেন? সারাদিন মুদির দোকানে বসে থাকেন, ব্যবসা না বিজনেস না গাড়ি নিয়ে বসে থাকেন, আপনি খালি দৌড়ান, পাগলের মতন দৌড়ান 2 টাকা রিজিকের জন্য। এত দৌড়ান, ব্রেক কিচ্ছু মানেন না, শুধু দৌড়ান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আজীবন দৌড়ে যা করতে না পারবে, 2টা সেজদা মোমবাতি তার চেয়ে বেশি করতে পারবে। কারণ 2টা সেজদা দিতে পারলে তুমি ধন্য হবে। কারণ সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যদি ওজন করা হয়, আপনার জীবনে একটা সেজদা যদি ওজন করা হয়, একটা সেজদার দাম হবে না। আপনি বুঝেন এটা কি কথা বলল? এই জন্য সেজদাই পরে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার ইবাদতের জন্য সময় ব্যয় করে আমি তাকে 3টে জিনিস পুরস্কার দান করি। 1, তার মাথায় কোনো আমি টেনশন রাখি না। 2, রিজিক কিভাবে আসবে ওই চিন্তা তার মাথায় থাকবে না। 3, তার পরিবারের ভিতরে কোনো বালা মুসিবত দিব না। আমার কথা মনে বুঝাতে পারি না। যদি বালা মুসিবত দেই তাহলে তার কল্যাণের জন্য আমি দিব, ওই বালা মুসিবত দিব এই কারণে তাকে জান্নাতে এক ধাপ আগে নিয়ে যাব আমি। বুঝাতে পারিনি আমি আপনাকে। অতএব আপনাকে বুঝতে হবে। তো এই আপনার বলা শেষ হয়েছে, এবার সালাম ফিরে দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার কি শেষ হয়ে গেল? সালাম মানে দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? একদম আমি বলেছিলাম কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হলো। এবার সালাম ফেরার পরে যা হবে কি হবে? জিকির হবে। এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু হুজুর বুঝেন এই সবাই মিলে আমার হাত তুলে দোয়া করে। হুজুর বুঝেন এই যে এতক্ষণ সালাতে দোয়া করেছে, হাত তুলে দোয়া করেছে, মানে কি সব শেষ, আর কিছু নেই, এটা নষ্ট হয়ে গেছে। ওটা বেদাত করেছে, বেদাত করলে ওটা নষ্ট হয়ে যায়, আর থাকে না। আমলের যে একটা কবুলের একটা স্পিড থাকে, সেই স্পিড কি দিয়ে নষ্ট করলো? মনে যাতে বেদাত দিয়ে নষ্ট করলো। সবকিছুতে চাওয়ার ছিল, গোপনে চাওয়ার ছিল। আল্লাহ হচ্ছে লাতিফ, যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস জানে। আপনি আমার কাছে আপনার পরিবারের, আপনার বিষয়ে ব্যথা বেদনা জিজ্ঞাসা করছেন, প্রকাশ করছেন, যে ভাই আমার এই সমস্যা, এই সমস্যা, কিন্তু আমার ব্যথাটা আপনাকে আমি বুঝাতে পারছি না। বলেন অনেক মুসলিম, অনেক ব্যক্তি বলে আমার ব্যথাটা আপনাকে বুঝাতে পারছে না, কিন্তু বুঝে কে? তাকে বলা হয় লাতিফ, যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আপনার মনের ভিতরে যেরকম যেভাবে ব্যথা পরিকল্পনা হচ্ছে, আল্লাহ বলছে আমি হচ্ছে লাতিফ, আমি আল্লাহ সেইভাবে বুঝি। সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহ সেইভাবে বুঝে। তা আল্লাহ সবকিছু জানে। বাংলা বলেন আর ইংরেজি বলেন, যেটা বলেন, কে জানে? আল্লাহ জানে। তো সে আল্লাহকে মনের খবর না বলে আমি আরেকজনকে বলতে যান কেন? বহু মানুষ আছে, ভাই করেন না, কেমন আছে? ভাই খবরটা ভালো নেই, কি হয়েছে? এই সমস্যা।
অথচ ওইভাবে আল্লাহকে বলেনি। তো এই মানে প্রকাশ করতেছে কিছু, মনে করেন রিয়া বা হাসিল করার জন্য, কিন্তু আসল কথা হচ্ছে আগে কাকে জানানো? রবকে জানানো। রবকে জানানো মানে এবার আল্লাহ আমি সবকিছু আপনার উপর ছেড়ে দিলেন, আপনি কি করবেন এবার করেন। তো বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আমরা মনের চাহিদা, মনের কামনা বাসনা মানুষের কাছে জাহির করি না, বিষয় এরকম নয়। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো।